ইরান ইসরায়েল যুক্তরাষ্ট্রের যুদ্ধের মধ্যেই আমেরিকা তার ডলারকে শুধু ধরে রাখেনি, বরং আরও শক্তিশালী করেছে। আর ডলারের এই শক্তিশালী অবস্থানের কারণে বাংলাদেশের টাকা আবারও বিপাকে পড়ছে না তো? চলুন জেনে নেই। বর্তমানে আন্তর্জাতিক বাজারে ডলারের দাম বাড়ার কারণে অন্যান্য মুদ্রার মান তুলনামূলকভাবে দুর্বল হয়ে পড়ছে। যেমন জাপানের ইয়েন প্রতি ডলারে প্রায় 159-এর ঘরে চলে গেছে, যা বোঝায় ইয়েনের মান কমেছে। একইভাবে অস্ট্রেলীয় ও নিউজিল্যান্ড ডলারও কিছুটা দুর্বল হয়েছে। ইউরো ও ব্রিটিশ পাউন্ড কিছুটা স্থিতিশীল থাকলেও চাপ পুরোপুরি কাটেনি। অর্থাৎ বিশ্বজুড়ে ডলারের বিপরীতে বেশিরভাগ মুদ্রাই দুর্বল হচ্ছে। বাংলাদেশের ক্ষেত্রেও এর প্রভাব আরও স্পষ্ট। সাধারণভাবে যদি ধরা হয়, যদি আগের হিসাবে আমরা করি যে আগে কোনো সময় $1 কিনতে 105 থেকে 108 টাকা লাগতো, ডলারের দাম বাড়লে তা 110 থেকে 115 টাকায় পৌঁছাতে পারে। এর মানে হলো একই পণ্য আমদানি করতে এখন আগের চেয়ে বেশি টাকা খরচ করতে হবে। এই অবস্থায় সবচেয়ে বড় প্রভাব পড়বে আমদানিতে। বাংলাদেশ যেহেতু জ্বালানি তেল, গ্যাস, ভোজ্য তেল, শিল্পের কাঁচামাল ও যন্ত্রপাতির জন্য বিদেশের ওপর নির্ভরশীল, তাই ডলারের দাম বাড়লে এসব পণ্যের খরচ সরাসরি বেড়ে যায়। ফলে বাজারে পণ্যের দামও বাড়তে শুরু করে, যা সাধারণ মানুষের জীবনযাত্রার খরচ বাড়িয়ে দেয়। বাংলাদেশের গার্মেন্টস শিল্প, যা দেশের প্রধান রপ্তানি খাত, সেটিও এই পরিস্থিতিতে মিশ্র প্রভাবের মুখে পড়ে। একদিকে ডলার শক্তিশালী হওয়ায় রপ্তানিকারকরা বিদেশ থেকে বেশি টাকার সমমূল্য পেতে পারেন, যা তাদের আয়ের দিক থেকে কিছুটা ইতিবাচক। কিন্তু অন্যদিকে এই শিল্পে ব্যবহৃত কাঁচামাল যেমন কাপড়, সুতা, রাসায়নিক পণ্য বা দ্রব্য অনেকটাই যেগুলো আমদানি নির্ভর। ফলে ডলারের দাম বাড়লে উৎপাদন খরচ বেড়ে যায়। এতে অনেক ক্ষেত্রে লাভের মার্জিনও কমে যেতে পারে, বিশেষ করে যেসব অর্ডার আগে নির্দিষ্ট দামে নেওয়া হয়েছে। অন্যান্য রপ্তানি খাতেও একই ধরনের প্রভাব দেখা যেতে পারে। ডলার শক্তিশালী হওয়ায় বিদেশি ক্রেতাদের কাছে বাংলাদেশের পণ্য তুলনামূলকভাবে প্রতিযোগিতামূলক হয়ে যেতে পারে। কিন্তু উৎপাদন খরচ বাড়লে সেই সুবিধা পুরোপুরি কাজে লাগানো কঠিন হয়ে পড়ে। রেমিটেন্সের ক্ষেত্রে পরিস্থিতি কিছুটা ভিন্ন। ডলারের দাম বাড়লে প্রবাসীরা একই পরিমাণ ডলার পাঠিয়ে দেশে বেশি টাকা পাঠাতে পারবেন, যা রেমিটেন্স প্রবাহ বাড়াতে উৎসাহ দিতে পারে। ফলে বৈদেশিক মুদ্রার রিজার্ভ কিছুটা স্বস্তি পেতে পারে। তবে যদি বৈশ্বিক অর্থনীতি ধীর গতির হয়ে যায় বা মধ্যপ্রাচ্যের শ্রমবাজারে অস্থিরতা তৈরি হয়, তাহলে দীর্ঘমেয়াদে রেমিটেন্স প্রবাহেও চাপ পড়তে পারে। বিশ্ব অর্থনীতিতেও এর বড় প্রভাব রয়েছে। ডলার শক্তিশালী হলে উন্নয়নশীল দেশগুলোর ওপর ঋণের চাপ বাড়ে, কারণ বেশিরভাগ আন্তর্জাতিক ঋণ ডলারে নেওয়া হয়। ফলে ঋণ পরিশোধ করতে আগের চেয়ে বেশি টাকা লাগে। একই সঙ্গে তেলের দাম বাড়ার কারণে পরিবহন খরচ বাড়ে, যা বিশ্বব্যাপী মূল্যস্ফীতি বাড়িয়ে দেয়। এছাড়া বিনিয়োগকারীরা অনিশ্চয়তার সময় নিরাপদ সম্পদ হিসেবে ডলারে বিনিয়োগ বাড়ায়। এতে শেয়ার বাজার ও অন্যান্য ঝুঁকিপূর্ণ বিনিয়োগ খাতে অস্থিরতা তৈরি হয়। সব মিলিয়ে বলা যায়, ডলারের দাম বাড়া শুধু একটি মুদ্রার শক্তিশালী হওয়া নয়, বরং এটি বৈশ্বিক অর্থনীতিতে এক ধরনের চাপ তৈরি করে। আর বাংলাদেশের মতো আমদানি নির্ভর দেশের জন্য এই চাপ আরও বেশি, যা গার্মেন্টস শিল্প, আমদানি রপ্তানি, রেমিটেন্স এবং সাধারণ মানুষের জীবনযাত্রার খরচ সব ক্ষেত্রেই প্রভাব ফেলছে।